ভিলেজ রান্নাঘর। আচ্ছা 1 কেজি। নমস্কার বন্ধুরা, ভিলেজ রান্নাঘরে আপনাদেরকে সবাইকে আমার অনেক অনেক স্বাগত। আজকে এমন একটা রেসিপি নিয়ে চলে এসেছি, এটা মুখে লেগে থাকার মতো। রেস্টুরেন্টে গেলে কিন্তু এই ধরনের খাবার আমরা বেশি পছন্দ করে থাকি, তাই বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা আপনারা দেখবেন। নমস্কার বন্ধুরা, ভিলেজ রান্নাঘরে আজকে দারুণ একটা রেসিপি নিয়ে চলে এসেছি, মোগলাই চিকেন মহারানি। তো বন্ধুরা রেসিপিটা শুরু করব, আপনারা সঙ্গে থাকবে। তখন আমার রেসিপি না হচ্ছে খেয়ে আপনাদেরকে বলবো কেমন হয়েছে, আপনারা সঙ্গে থাকুন। তো বন্ধুরা এখানে আমি 1 কেজি চিকেন নিয়ে নিয়েছি। তো 1 কেজি চিকেনের জন্য দিয়ে দেবো টক দই, 1 বাটি টক দই, দিয়ে দেবো আদা রসুনের পেস্ট, গোলমরিচ কুটনো করে থেতো করা গোলমরিচ, হ্যাঁ, আর দেবো গরম মশলা, হাফ লেবু রস দিয়ে ভালো করে মাখিয়ে নেবো। তো বন্ধুরা আমি হাতে করে মাখিয়ে দিচ্ছি। যার যেটা সুবিধা হয় আর কি, চামচে করেও মাখানো যাবে, হাত দিয়ে। আমি আধ ঘন্টা রেখে দেবো ম্যারিনেশনে। তো বন্ধুরা চিকেন মোগলাই মহারানির জন্য আমি মশলা তৈরি করে নেবো। নিয়েছি এখানে গোটা ধনে, গোটা জিরে, 8-10টা মতো ছোটো এলাচ, জায়ফল, শুকনো লঙ্কা, মৌরি আর জয়ত্রী। এটা আমি ভাজা করে নেবো। আমি এখানে পেঁয়াজ কাটছি, এখানে বন্ধুরা চোখ কাটা পেঁয়াজ কাটতে হবে। এভাবে পেঁয়াজগুলো কেটে নিচ্ছি। হয়ে গেছে, এবারে নামিয়ে দেবো। বন্ধুরা একটু ঠান্ডা হয়ে গেলে আমি পেস্ট করে নেবো। তো বন্ধুরা মশলাটা আমার ঠান্ডা হয়ে গেছে, এবারে পেস্ট করে নেবো। তো বন্ধুরা আমি ভালো করে পুরো পেস্ট করে নিয়ে একটু হালকা করে ভেঙে নিয়েছি। 15-20টা কাজু আর 8-10টা আমন্ড, তার সঙ্গে দেবো কাঁচা লঙ্কা, ঝাল তো করতে হবে, দেবো 4 থেকে 5টা কাঁচা লঙ্কা। আধ ঘন্টা বেশি হয়ে গেছে, প্রায় 1 ঘন্টাই হয়ে গেছে আমার চিকেনটা ম্যারিনেশন করা। এবারে আমি দিয়ে দেবো, কড়াই চাপিয়ে দিলাম, সাদা তেল দিয়ে দেবো। তেলটা বেশি হয়ে গেছে। এবারে আমি এখানে চক্কাটা পেঁয়াজ দিয়ে দেবো, 3-4 পেঁয়াজ, 4টে কুচি বড় বড়। পেঁয়াজটাকে ভালো করে ভাজবো, হালকা কালার চেঞ্জ হয়ে যাবে। পেঁয়াজ আমার হালকা হালকা লাল কালার লালচে হয়ে গেছে। এবারে আমি এখানে মুরগি মাংসটা দিয়ে দেবো। 1 ঘন্টা প্রায় হয়ে গেছে ম্যারিনেশন করা মাংসটা ঢেলে দেবো। ভালো করে কষবো এটার সঙ্গে, পেঁয়াজের গ্রেভির সঙ্গে। তো বন্ধুরা মুরগি মাংসটা আমার পেঁয়াজের সঙ্গে কষতে কষতে দেখুন না হয়ে গেছে, আবার কালারটাও ছেড়ে দিয়েছে, পেঁয়াজটা তো গলে গেছে। এবারে আমি এখানে দিয়ে দেবো কাজু, আমন্ড আর কাঁচা লঙ্কা পেস্ট। একটু লেগে গেছে নিচে, এত চাপ গাঢ় হয়ে গেছে, এটাতে গ্রেভিটা চাপ হয়ে যাবে। জল দিতে হবে। কালারটা কিন্তু সাদাই হয়ে গেছে। কি বলছো? আজকে মোগলাই চিকেন মহারানি দারুণ হবে।
আজকে হাত রেসিপিতে খাবো। হ্যাঁ, ঠিক আছে। সে তো অবশ্যই। তো ভালো একটা রেসিপি। আমন আর কাঁচা লঙ্কা পেস্টটা দেওয়াতে দেখুন গ্রেভিটা পুরো চাপ হয়ে গেছে। এবারে এখানে আমি পেস্ট করা মশলা দিয়ে দেবো, পুরোটাই লাগবে, পুরোটাই দিয়ে দিচ্ছি। এটাতে ফ্লেভার আর গন্ধটা দারুণ লাগছে। দেওয়ার সঙ্গে সঙ্গে দেখছো দারুণ একটা গন্ধ বেরোচ্ছে। গন্ধটা বেরোবে। আর ধৈর্য ধরছে না, মনে হচ্ছে কখন খাই, প্রায় হয়ে গেলো। তো বন্ধুরা আপনারা দেখবেন গ্রেভিটা কীভাবে রাখবে, কেমন রাখবে, সেইভাবে জল দেবে। তো আমি এখানে 1 বাটি জল দিচ্ছি। পিড়েটাই আমার লড়ে যাবে। এখানে আমি দেবো কাঁচা লঙ্কা গুঁড়টা 5-6টা দিয়ে দিলাম। দিয়ে দেবো কস্তুরি মেথি, গরম করে একটু ক্র্যাশ করা আছে হাতে করে, আমি দিয়ে দেবো। হাতে লাগ এটা ঠিকছে। বন্ধুরা এবারে আমি দিয়ে দেবো এখানে ফ্রেশ ক্রিম। আচ্ছা 1 কেজি চিকেনের জন্য এইটুকু কাপ। এবারে চিকেনে টেস্টটা আরও বেড়ে যাবে। একদম দ্বিগুণ হয়ে যাবে, দ্বিগুণ। হ্যাঁ, বন্ধুরা রান্নাটা আমার প্রায় হয়ে এসছে। চিকেন মশলাই মহারানীর কালার চলে এসছে। বন্ধুরা একটু ধনে পাতা দেবো। তো বন্ধুরা জাস্ট 2 মিনিট আমি ঢাকা দেবো। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেবো। দাঁড়া, আমি আবার ধনে পাতা দিয়ে দেবো একটু সাজানোর জন্য, যাতে দেখতে ভালো লাগে। রেসিপিটা আমার অনেকক্ষণ দিয়ে বহুত কষ্ট করে করেছি বন্ধুরা। তো আপনাদেরকে দেখতে যদি ভালো না লাগে, আমি তো খাবো, খেয়ে বলবো, তো আপনাদের দেখতে আপনাদেরকে তো ভালো লাগতে হবে। ওই জন্য একটু ধনে পাতা দিয়ে সাজিয়ে দিলাম। তো বন্ধুরা এবারে আমার রান্নাটা হয়ে গেছে কমপ্লিট। এবার খাওয়া দাওয়া পালা, এবার খেয়ে দেখি। এখানে রেখে দিচ্ছি। তার সাথে একটু পরোটা গরম গরম। তো বন্ধুরা এটা রুটি, নান, পরোটা, জিরা রাইস তার সঙ্গে আপনারা খেতে পারেন। তো আমি আগে টেস্ট করে দেখি কেমন হয়েছে। গন্ধটা দারুণ বেরিয়েছে, তো আর ধৈর্য থাকছে না। এবারে খেতে শুরু করে দিই।
অনেকক্ষণ ধরে অপেক্ষা করে বসে আছি। যা হয়েছে না, দারুণ। বন্ধুরা দারুণ হয়েছে। রেস্টুরেন্টে যাওয়ার কোনো দরকার নেই বেশি দাম দিয়ে খাওয়ার, কয়েকটি উপকরণ দিয়েই কিন্তু বাড়িতে বানিয়ে ফেলুন ঝটপট আর চটপট খেয়ে ফেলুন। ভিলেজ রান্নাঘর চ্যানেলটিকে ফলো করবেন, সাপোর্ট করবেন আর খুব বেশি বেশি শেয়ার করবেন। আর ইউটিউব থেকে যেসব বন্ধুরা দেখছেন তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যারা করেননি তারাও করে বেল ঘন্টি পাশে ক্লিক করবেন, নোটিফিকেশনটা অন করতে ভুলবেন না। আপনারা খুব সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। কাল আবার দেখা হবে। তো বন্ধুরা, ভিলেজ রান্নাঘরে নতুন নতুন আর এইভাবে রেসিপি দেখার জন্য ফেসবুক চ্যানেলটাকে ফলো করবে আর পাশে থাকবে।